আরে বালের কাম থু কি হয়েছে? খুশি সংবাদ নিয়েছি। কি খবর? এই আমরা যে আলাপ পাচ্ছিলাম বিশা বিদেশে, হ্যাঁ আইছে লাগে গেছে। হাফজুল আইসাল আয়া আলাপ দিল 6 মাস পর পর ছুটি, 80,000 টাকা বেতন, রেস্টুরেন্টের কাম। তাহলে কি কস? কাগজপাতি জমা দিবি? দিমু মানে এই কাম করবো না, বিদেশ যাবো গা। আয় যাই ভাই, টেহাটা নেন, কাগজপাতি তো দিলামই ভাই। না মেরা বেটে খুব কষ্টের টেহা জানি মানে না যায় ভাই, আমরা জানি দেখুন। আচ্ছা আচ্ছা, তুমি ছোট ভাই চিন্তা করো না, আমি কবিলের সাথে কথা বলতেছি। তাহলে ভাই আই গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। জায়গা। আচ্ছা যাও যাও, টেনশন করো না। আচ্ছা এই যে টাকা। माफी खूब सदीक, माफी खूब बीसा नंबर 1, माफी खूब, माफी जलान। हाँ जी, बीसा मजबूत। আচ্ছা ঠিক আছে। तो वैसे हावी तो हमारा ठीक। শালা বিদেশের ব্যাপারে দালালের কাছে টেহা দিলাম, এয়ারপোর্ট থেকে 3 বার ঘুরে এলাম। দালালেরও কোনো খবর নাই, সুমনেরও কোনো খবর নাই। দেখি আর ইমেল আছে বাইন্দা আছে, যে সুমনের কাছে যাই। আর ঘুরাহাম না, না আর এলা ভালো লাগে না। সুমনের কাছে যাই, যে সুমনের কাছে একটু শুনান যাবো কি হয়েছে। তুই আহি টেহা দিলাম, টেহারও হবে কামলা নেই হাইতাছি না। কাম কি বাল কর মার বের বগলে যাই, দেখি কি বে কি কয়। আল্লাহর মাথাটা নষ্ট, টেয়া দিলাম কত কোনো খোঁজ খবর নাই। হলে কি যে করি না। সুমন হ্যাঁ খারো 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 খারো। দালালের তো 5 লাখ টাকা দিলাম, এয়ারপোর্ট থেকে 3 বার যে ঘুরে এলাম, দালালের তো কোনো খবর পাইতেছি না। আইসে যাই হালা আজকে আইসে খাইলাম কাম তো করতেছি, দুজন কাছ থেকে টেয়া নিছি বিদেশের ব্যাপারে। কবিল তো টেয়া নিয়ে ভাগছে, এখন আমি কোনো দামু পাইলে তো আমার সেই চালাবো। ওই যেন ওর আইতাছে, আমি পলাই। হালাই পলাইছে, তুই মুদ্দে যা, আমি মুদ্দে যাই। আমি জায়গাটা যা। এ সুমন, দালালের পাইছে করে বান্ধ মা একবার করি ভাই। টেয়া জানিলেন তার বাড়ি আর ঘুরে আনলেন টেয়া রাখু। টেয়া ভাই আমরা তো নিবার চাইছিলাম, কবিল টাকা নিয়ে, কবিল টাকা নিয়ে পলাইছে। ভাইয়া তো আমি কি করব? জ্ঞান না দিবার ভাইতাছুন। আমি কোন দিকে দিমু? কবিল পলাইছে। দালাল সোজা করে হলাম তোর মতে। দালালের জন্য বাংলাদেশে হাজার হাজার যুবকের স্বপ্ন ভাঙ্গি গেতেছে গা, জমি বেচা গেতেছে বিদেশ। তখন না গেলে দালাল আমার একটু সময় এই এলাকার পোলা ডাক দে।